সো হ্যালো এভরিওয়ান, আমাদের সামনে অনেকগুলো রেলের এক্সাম আসবে, এটা তোমরা সবাই জানো। তো রেলওয়ে এক্সামকে টার্গেট করে আমরা একটা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথমেটিক্সের ক্লাস স্টার্ট করেছি। তো এর আগে আমাদের 4টে ক্লাস হয়ে গেছে, পার্সেন্টেজ চ্যাপ্টার দিয়ে আমরা স্টার্ট করেছি। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমাদের ডে 5। আজকে আমরা 41 থেকে 50 পর্যন্ত কোশ্চেন আমরা কমপ্লিট করব। তো এই ক্লাসটা এখন থেকে তোমাদের দিনে একটা বা দুটো করে ক্লাস আসতে থাকবে, রেগুলার ক্লাস আসতে থাকবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো যারা সিরিয়াসলি রেলওয়ের এক্সাম দিচ্ছ তারা অবশ্যই এই ক্লাসটা দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে ফার্স্ট কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো, এখানে বলছে ইন অর্ডার টু কোয়ালিফাই অ্যান এক্সামিনেশন, একটা এক্সামিনেশন পাস করার জন্য ওয়ান হ্যাজ টু স্কোর, একজনকে স্কোর করতে হবে 50% অফ দ্য ওভারঅল মার্কস, টোটালের 50% তাকে স্কোর করতে হবে, ঠিক আছে? এবার বলছে ইন দ্য এক্সামিনেশন কনসিস্টিং অফ টু পেপার্স, মানে যে এক্সামিনেশনটা হচ্ছে সেখানে কটা পেপার আছে, দুটো পেপার আছে, ঠিক আছে? এবার বলছে স্টুডেন্ট স্কোর্ড 40%, একটা স্টুডেন্ট 40% স্কোর করেছে ইন দ্য ফার্স্ট পেপার অফ 200 মার্কস, যেখানে ফার্স্ট পেপারে মার্কস করেছে কত 40%, যেটা আমাদের 200 মার্কসের ফার্স্ট পেপারটা ছিল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তার 50% টোটালে দরকার। প্রথম লাইনটা থেকে আমরা বুঝতে পারলাম ওভারঅল 50% দরকার আছে। এবার প্রথম যে পেপারটা হয়েছে সেই পেপারটা হয়েছে 200 মধ্যে সে পেয়েছে কত 40% পেয়েছে, 240% পেয়েছে। ক্লিয়ার? এতদূর কোনো সমস্যা নেই। এবার আমাদের এখানে বলছে মিনিমাম হোয়াট পার্সেন্টেজ অফ মার্কস শুড বি স্কোর্ড, তাকে মিনিমাম কত পার্সেন্ট স্কোর করতে হবে ইন দ্য সেকেন্ড পেপারে অফ 150 মার্কস। সেকেন্ড যে পেপারটা আছে সেটা 150 মার্কসের পেপার, 150 ইন অর্ডার টু কোয়ালিফাই দ্য এক্সামিনেশন পাস করার জন্য। এবার আমরা জানি তাহলে টোটাল দুটো পেপার মিলে টোটাল কত নম্বরের পেপার হচ্ছে, 350 নম্বরের পেপার হচ্ছে। তো 350 নম্বরের যদি টোটাল পেপার হয় সেখানে তার 50% টোটালে পেতে হবে। তাহলে এটার যদি আমরা 50% বার করি, 50% মানে 50/100, 0 0 0 0 ক্যান্সেল। তো এখানে কত হচ্ছে, 5 5 25 5, হাতে আমার 2, 15 আর 2 17, 175। তাহলে তার টোটালে কত মার্কস দরকার, 175। এবার প্রথম যে সাবজেক্টটা ছিল সেখানে প্রথম পেপারে সে কত মার্কস পেয়েছে, 40%। তাহলে 200 40% মানে কত, 80। তাহলে 80 মার্কস এখান দিয়ে পেয়েছে। 200 40% ইজিলি বার করতে পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? 200 40% কীভাবে বার করবে, 200 × 40/100, 0 0 0 0 ক্যান্সেল, 80। ক্লিয়ার? তাহলে সেকেন্ড পেপারে কত মার্কস করতে হবে দেখো, টোটাল আমাদের দরকার হচ্ছে 175। 175-এর মধ্যে 80 তো একটা সাবজেক্টে পেয়েছে, তাহলে আর করতে হবে 95 মার্কস। তাহলে সেকেন্ড যে পেপারটা আছে 150 মার্কসের, সেখানে তার পেতে হবে কত মার্কস, 95 মার্কস। তাহলে 95 পেতে হবে, 95 পেতে হবে কতর মধ্যে, সেকেন্ড পেপার 150-150-এর মধ্যে। পার্সেন্টেজে বার করার জন্য 100% গুণ করে দেবো, তাহলে বেরিয়ে যাবে যে পার্সেন্টেজে কত মার্কস দরকার আছে। ক্লিয়ার? 0 0 এখানে ক্যান্সেল করে দাও, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে আমরা পাবো 2। যদি আমরা গুণ করি ওপরে তাহলে আমরা পাবো হচ্ছে 9 2 18, 19, 190। 190/3, 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে পাবো 3 6 18, তাহলে এখানে নামবে 10, 3 3 9, ঠিক আছে? তাহলে আবার পয়েন্ট দিয়ে আমাদের 3 3 এরকম আসবে। তাহলে 63.33 এত পার্সেন্ট আমাদের আসছে, তো আমাদের 64% আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এটা অ্যাপ্রক্সিমেশনে আমাদের অ্যান্সার আসবে। তো আরআরবি এনটিপিসি 28/12/2020 ফার্স্ট শিফটের স্টেজ 1-এর আমাদের কোশ্চেন। ক্লিয়ার? প্রত্যেকটা কোন শিফটের কোশ্চেন সেটাও লেখা থাকবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের সিম্পল সলিউশন ছিল এই যে পোর্শনটা, এটা তোমাদের ডাইরেক্ট করা উচিত ছিল পরীক্ষার খাতায়, ঠিক আছে? এত কিছু লেখার দরকার ছিল না। তাহলে অনেক কিছু যদি তুমি একবার কোশ্চেনটা বুঝতে পারো, লজিক্যালি সব কিছু বুঝতে পারো, তুমি নিজের মতন করে শর্টে তুমি করতে পারবে, যদি তোমার ঠিকঠাক প্র্যাকটিস তুমি করো, ঠিক আছে? আর বাকি আমি এখানে চ্যাপ্টার ওয়াইজ পুরো ম্যাথ তোমাদের এখন থেকে করিয়ে দেবো, ঠিক আছে? রেগুলার ক্লাস আসবে, দিনে দুটো ক্লাস আসতে পারে, লাইভ ক্লাসও আসতে পারে, ঠিক আছে? তো নেক্সট আমরা পরেরটাতে আসি। এখানে 42 নম্বর কোশ্চেন বলছে ইফ অঞ্জু স্কোর্ড 68 আউট অফ 80। এখানে বলছে একজন 68 পাচ্ছে কতর মধ্যে, আমাদের এখানে 80 আউট অফ 80, 80 নম্বরের টোটাল পেপার। এবার বলছে ইন হিন্দি, এটা হচ্ছে হিন্দির পেপার, ঠিক আছে? এটা হিন্দির পেপার। এবার আমাদের এখানে বলছে 46 আউট অফ 60 ইন ম্যাথমেটিক্স, ম্যাথে পাচ্ছে কত, ম্যাথে পাচ্ছে হচ্ছে 46 60-এর মধ্যে, 46 পাচ্ছে কতর মধ্যে, 60-এর মধ্যে। এরপর বলছে 74 আউট অফ 90 সায়েন্স, তা সায়েন্সে আমাদের এখানে পাচ্ছে 74 আউট অফ কত, আউট অফ আমাদের 90 মার্কস, 90-এর মধ্যে 74। এবার আমাদের বলছে অ্যান্ড 35 আউট অফ 45 ইন ইংলিশের যে পেপারটা আছে সেখানে পাচ্ছে 35, 35 আউট অফ কত, 45-এর মধ্যে। ওকে, ক্লিয়ার? এবার আমাদের বলছে দেন ইন হুইচ সাবজেক্ট ডিড অঞ্জু স্কোর্ড দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ, কোনটাতে ম্যাক্সিমাম পার্সেন্টেজ স্কোর করেছে বার করতে হবে। তাহলে এটা একদম সিম্পল ব্যাপার। প্রথমটাতে 68 পেয়েছে, কততে, 80-তে। তাহলে 80 নিচে লেখো, পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ। তাহলে এখানে 0 0 আমাদের এখানে ক্যান্সেল, তাহলে এটা 680। দেখো 680
680, এটাকে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে? 8 দিয়ে। 8 দিয়ে ডাইরেক্ট ভাগ করে দাও। 8 দিয়ে কাটলে 8 8 64, 8 8 64, 64, ওকে। আর এদিকে নামবে 40, 5 8 40, তাহলে 85%। তাহলে এখানে কত পাচ্ছি? 85%। ক্লিয়ার, নো প্রবলেম। সেকেন্ডটা যদি ক্যালকুলেট করি, 46 পাচ্ছে কতর মধ্যে? 60-এর মধ্যে। শতকরায় কত? 100% দিয়ে গুণ করো, 0 0 ক্যান্সেল। তো এখানে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে হচ্ছে, 2 দিয়ে কাটার দরকার নেই, আরও ফার্স্ট ক্যালকুলেশন করো। 460, এটাকে আমরা 6 দিয়ে যদি দেখি তাহলে 6 7 42, ঠিক আছে। তার মানে 7 দিয়ে আমাদের অ্যান্সার আসবে। দেখো 8 তো এটাতে বেশি, 85 আসছে, এটা 7 সামথিং আসবে, 70-এর ঘরের কাছাকাছি আসবে। তাহলে 80 অবধি যাচ্ছে না, তাহলে এটা আমাদের হবে না, ঠিক আছে। এইখান থেকে দেখো আরও যদি করি 6 6 36, তার মানে আমাদের এখানে আসবে 76 পয়েন্ট সামথিং আসবে। তাহলে এটা তো 85, এটা তো বেশি, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। এবার ডাইরেক্টলি তুমি দেখে বুঝতে পারবে। পরেরটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা দেখো 74 90-র মধ্যে পরেরটা। 100-এ কত? 100 দিয়ে গুণ, 0 0 ক্যান্সেল, তাহলে এখানে হবে 740। এটাকে 9 দিয়ে দেখো, 9 দিয়ে করলে 7 নং 63, 8 নং 72, 8 নং 72, 72। এটা দেখো আমাদের 8-এর ঘরে আসছে, আর একটু দেখি, তাহলে 9 দুগুণে 18, তার মানে 82%-এর কাছাকাছি আসছে। 84 85 এর দিয়েও বেশি, তাহলে এটাও হবে না, ম্যাক্সিমাম এটাও হচ্ছে না। পরেরটা যদি দেখি 35, এটা একটু কাটাকাটি করে নাও। 5 দিয়ে কাটলে এখানে পাবো কত? 5 দিয়ে কাটলে 5 7 35, 5 নং 45, তাহলে এখানে আমরা পাচ্ছি 7/9। পার্সেন্ট দিয়ে বার করার জন্য 100% দিয়ে গুণ, তাহলে 00 চলে আসবে। 709 দিয়ে ভাগ করলে 7 নং 63, 8 নং 72, তাহলে 7 নং 63 মানে 70 ঘরের কাছাকাছি আসছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে অপশন 1 আমাদের কারেক্ট, হিন্দি অ্যান্সার। হিন্দিতে সবথেকে বেশি মার্কস পেয়েছে। তো এই যে জিনিসগুলো দেখালাম, এগুলো অনেক ফাস্ট ক্যালকুলেশন করবে, আমি তো পুরো তোমাদের ডিটেলসে ক্যালকুলেশন করে দেখালাম। যত ফাস্ট সম্ভব ক্যালকুলেশন করবে, তাহলে প্র্যাকটিসে থাকলে ঠিকঠাক অ্যান্সারটা অনেক ফাস্ট চলে আসবে, ঠিক আছে। আর এখানে একটা ডিজিট ক্যালকুলেট করলেই বুঝে যাবে যে এটা কতর ঘরে আসছে, 8-এর ঘরে, 7-এর ঘরে, 6-এর ঘরে, ঠিক আছে। নেক্সট আমরা পরেরটা আসি, এখানে বলছে ইন অ্যান এক্সামিনেশন, একটা এক্সামিনেশনে 40 আউট অফ 85 স্টুডেন্ট স্কোরড লেস দ্যান 50%। বলছে 85 জন টোটাল স্টুডেন্ট আছে, তার মধ্যে 85 জনের মধ্যে বলছে আমাদের 85 জনের মধ্যে 40 স্টুডেন্ট, 40 আউট অফ 85 লেস দ্যান 50% স্কোর করেছে, মানে নাম্বার পেয়েছে 50%-এর কম, 50%-এর থেকে কম পেয়েছে। এবার বলছে দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট স্কোরিং লেস দ্যান 50%, তাহলে 50%-এর কম যারা পাচ্ছে, হ্যাঁ, এখানে বলছে দ্য রেশিও অফ দ্য নাম্বারের রেশিওটা বার করো অফ দ্য স্টুডেন্টের স্কোরিং লেস দ্যান 50%, যারা 50%-এর থেকে কম পাচ্ছে, টু দ্য নাম্বার অফ স্টুডেন্ট স্কোরিং 50% মোর, 50%-এর থেকে বেশি পাচ্ছে। তা এই যারা 50% থেকে কম পাচ্ছে তাদের সাথে আমাদের রেশিও বার করতে হবে যারা 50%-এর থেকে বেশি পাচ্ছে তাদের, ঠিক আছে। কতজন এমন স্টুডেন্ট আছে দেখো, একদম ইজি ব্যাপার। 85 জনের মধ্যে যদি 40 জন 50-এর থেকে কম পায়, তাহলে 50-এর থেকে বেশি কারা পেয়েছে? 85 থেকে 40 বাদ দাও, 85 থেকে 40 বাদ দিলে আমরা কত পাবো? 45 জন বেশি পেয়েছে। তাহলে 50%-এর থেকে কম পেয়েছে কতজন? 40 জন, বলাই ছিল। আর কতজন বেশি পেয়েছে? 85 থেকে 40 বাদ 45, তো 5 8 40, 5 নং 45, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 8:9। ব্যাস, ইজি অঙ্ক, কনসেপ্ট বুঝতে পারলে একদম ইজি। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। দেখো এখানে একটা জিনিস তোমাদের বলি, পরীক্ষায় প্রত্যেকটা কোশ্চেন তুমি যদি ভাবো যে 15-20 সেকেন্ডে সলভ হবে রেলের কোশ্চেন, তাহলে একটু তোমার চাপ হয়ে যাবে, ঠিক আছে। কারণ ক্যালকুলেটিভ কখনো কখনো কোশ্চেন দেয়, মাথায় ডাইরেক্ট আসে না, ফার্স্ট আসে না যে কীভাবে ক্যালকুলেশন করবো। এর জন্য ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তুমি কোশ্চেনের যে এখানে যখন আমার চ্যাপ্টার শেষ সময় পিডিএফ দিয়ে দেবো, তুমি পিডিএফ দেখে পরে প্র্যাকটিস করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো টাইমার লাগিয়ে প্র্যাকটিস করবে। ধরো 20টা কোশ্চেন করছো, তাহলে 20 মিনিটের একটা টাইমার লাগাবে। এবার 20 মিনিটে দেখবে যে তুমি 20টা করতে পারছো কিনা, কারণ হচ্ছে ওই 20 মিনিটের মধ্যে কিছু কোশ্চেন দেখবে তুমি 20 সেকেন্ডে করবে, কিছু কোশ্চেন 40 সেকেন্ডে করবে, কিছু কোশ্চেন 1 মিনিট টাইম নেবে, বা কিছু কোশ্চেন 1.5 মিনিট টাইম নিতে পারে। কিন্তু সব ওভারঅল মিলিয়ে ঝুলিয়ে দেখবে যে 20 মিনিটে 20টা হচ্ছে কিনা, তারপর আস্তে আস্তে টাইমটা কমাবে। নেক্সট আমরা পরেরটায় আসি 44। এখানে বলছে দ্য পার্সেন্টেজ অফ অবটেন্ড মার্কস শুড বি 42 টু পাস অ্যান এক্সামিনেশন। বলছে একটা পরীক্ষায় পাস করার জন্য আমাদের পার্সেন্টেজ হিসেবে মার্কস পেতে হবে কত? 42%, ওকে। ইফ দ্য ম্যাক্সিমাম মার্কস, যদি ম্যাক্সিমাম মার্কস আমাদের এখানে বলছে 450 হয়, ঠিক আছে, তাহলে 450 যেটা আছে সেটা আমাদের ম্যাক্সিমাম মার্কস, মানে 100%-এর ভ্যালু আমি বলতে পারি। এবার বলছে দেন হাউ মেনি মার্কস মাস্ট অবটেন টু পাস দ্য এক্সামিনেশন। পাস করার জন্য কত মার্কস দরকার? তো আমরা জানি পাস করার জন্য 42% দরকার। তাহলে 450-এর 42% বার করো, 42% মানে 42/100। 0 0 আমাদের এখানে ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এটা হবে 21, 21 × 9, তার মানে 9 দুগুণে 18 আর 9 189। তাহলে দেখা গেল কত ফার্স্ট এইসব কোশ্চেনের সলিউশন হবে। সব কোশ্চেন তো টাইম টেকেন হবে না, এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আরআরবি গ্রুপ ডি থার্ড শিফটের কোশ্চেন। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। আমাদের
45 নম্বর কোশ্চেন 45। এরপরে আমি নাম্বার অফ কোশ্চেনও বাড়িয়ে দেবো, 20টা করে সলভ করবো, কোনো অসুবিধা নেই। 45 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে ইন এ টেস্ট চিত্রা অবটেন্ড এত মার্কস। চিত্রা একটা টেস্টে এত মার্কস পেয়েছে। দ্যাট ওয়াজ অলসো ইকুইভ্যালেন্ট, যেটা ইকুয়াল টু অবটেন্ড 78% মার্কস। 78% মার্কসের পার্সেন্টেজ এটা 78%, তাহলে 58.5 যে মার্কসটা পাচ্ছে সেটা 78%-এর সমান, তাহলে 78% দিয়ে ভাগ। হাউ মেনি মার্কস ওয়াজ দ্য টেস্ট আউট অফ, টেস্টটা কত নম্বরের হয়েছিল, তো সেটা বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো, কারণ টোটাল টেস্ট কত পার্সেন্টের হয়, 100%-এর। ঠিক আছে, তাহলে এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল। এখান থেকে যদি দশমিক উঠাই নিচে একটা 10 গুণ হবে, জিরোর সাথে এখানে 0 ক্যান্সেল। আরও যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে কাটলে আমাদের এখানে আমরা পাবো হচ্ছে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 39, 2 দিয়ে কাটলে 5, 39 দিয়ে এটা ডাইরেক্ট উপরে কাটার কথা 585, কারণ অ্যান্সার আমাদের ডাইরেক্ট আছে, মানে কোনো এরকম নেই যে এতটা আসবে, মানে কি বলো ওটা লাখ ভাগ ক্যা বলতে উসকো মেরে ভাই, মানে অ্যাকুরেট অ্যান্সার দেওয়া আছে একদম কারেক্ট। তাহলে 39 দিয়ে যদি আমরা কাটি, একবারে কাটবে 39, এটা হয়ে যাবে 18 আর 19, 195। তো 5 দিয়ে যদি গুণ করি, 5 নং 45-এর 5 হাতে আমার 4, 3 5 15 হচ্ছে 19, 195। 15 দিয়ে কাটছে, ওকে। তাহলে 5 × 15, 5 15 75, তাই অ্যান্সার হয়ে যাবে আমাদের 75 আউট অফ 75। হাউ মেনি মার্কস ওয়াজ দ্য টেস্ট আউট অফ, টেস্ট কত মার্কসের হয়েছিল, টোটাল টেস্ট হয়েছিল 75 মার্কসের। ক্লিয়ার। নেক্সট আমরা পরেরটাতে আসি। পরের কোশ্চেনটা দেখো 46। এখানে বলছে ইন এ ক্লাস, একটা ক্লাসে 5% অফ দ্য স্টুডেন্ট আর অ্যাবসেন্ট, 5% স্টুডেন্ট আসেনি। তাহলে 5% যদি অ্যাবসেন্ট হয় তাহলে কত পার্সেন্ট এসছে, টোটাল হয় 100%। 100-এর মধ্যে 5% যদি না আসে তাহলে এসছে কত, 95% স্কুলে এসছে, প্রেজেন্ট আছে। এবার আমাদের এখানে বলছে ইফ দ্য নাম্বার অফ দ্য প্রেজেন্ট স্টুডেন্টের নাম্বার বলছে ইজ 38, তাহলে 38 যেটা দেওয়া আছে এক্স্যাক্ট নাম্বার, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টুডেন্ট, মানে 95%-এর ভ্যালু, তাহলে 95% দিয়ে ভাগ। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস দ্যাট ডে, বলছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস দ্যাট ডে, ইন দ্য ক্লাস। 1 সেকেন্ড মেরে ভাই। if the number of a present student is 38, present student যদি এত হয়, what is the total number of students in the class that day, ওই দিন কতজন ছিল, হ্যাঁ ওই দিন কতজন ছিল। 1 সেকেন্ড মেরে ভাই, দ্যাট ডে হয়তো এখানে লাস্টে হবে না, দেখছি এখানে ইন এ ক্লাস 5% অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, 5% অ্যাবসেন্ট, যদি 100-এর মধ্যে 5% অ্যাবসেন্ট হয়, 95% এখানে হয়ে যাবে প্রেজেন্ট, আর এইটারই ভ্যালু আমাদের দেওয়া আছে। ইফ দ্য নাম্বার অফ প্রেজেন্ট স্টুডেন্ট ইজ 38, বর্তমানে স্টুডেন্ট কতজন প্রেজেন্ট ছিল 38, আর আমাদের এখানে লাস্টে বলছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস দ্যাট ডে, ওই দিন কতজন ছিল, আর ওই দিন তো প্রেজেন্ট 38 ছিল, এটা তো বলেই দিয়েছে। তাহলে এখানে এইটা হবে না, দ্যাট ডে কথাটা হবে না, তাহলে এখানে হবে হচ্ছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে কতজন স্টুডেন্ট আছে। ক্লিয়ার ভাই, চলো তাহলে ক্লাসে কতজন আছে বার করার জন্য টোটাল কতজন হয়, 100% হয়, তাহলে 100 দিয়ে গুণ করে দেবো 100% দিয়ে, তাহলে এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে। 5 দিয়ে কাটলে 5, 19 95, 5 20 100, 19 দিয়ে কাটলে 19 দুগুণে 38, 20 দুগুণে এখানে হয়ে যাবে 40, তাহলে টোটাল স্টুডেন্ট ক্লাসে কতজন থাকার কথা ছিল, 40 জন, তাহলে অপশান এ আমাদের কারেক্ট। বুঝা গেল। তো কনসেপ্টের ক্লারিটি থাকলে না, তুমি কোথাও যদি কোনো জায়গাতে ভুল কিছু দেয় অঙ্কতে, তুমি দেখেই বুঝতে পারবে যে এই জায়গাতে হয়তো প্রবলেম আছে। ক্লিয়ার। পরেরটা আসি আমরা এখানে। হ্যাঁ, বলছে রাম অবটেন 40% মার্কস ইন অ্যান এক্সামিনেশন, একটা এক্সামিনেশনে 40% মার্কস পেয়েছে অ্যান্ড ফেইল্ড বাই 20 মার্কস। তো এগুলো একদম ইজি হয়। 40% মার্কস পেয়েছে, 20 নম্বরের জন্য ফেল করেছে, তাকে 20 নম্বর তাহলে দিয়ে দাও, তাহলে পাস করে যাবে, তাহলে এটা হচ্ছে পাস মার্ক। আদিত্য অবটেন 45% মার্কস, এবার আদিত্য পেয়েছে 45% মার্কস, নো প্রবলেম, নো দিক্কত, 45% মার্কস পাচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ 30 মার্কস মোর দ্যান দ্য পাসিং মার্ক, পাসিং মার্কের থেকে যেটা 30% বেশি, 30 বেশি, তাহলে এখানে 30 কমিয়ে দাও, তাহলে এটা পাস মার্ক হয়ে যাবে, দুটোই পাস মার্ক ইকুয়াল করে দাও। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ পাসিং মার্ক, পাসিং মার্কের পার্সেন্টেজ কত, তো পাসিং মার্ক মানে এইটা, পাসিং মার্ক কত 40% প্লাস 20 মার্কস পেলেই পাস, বা তুমি এইটা দিয়েও ক্যালকুলেট করতে পারো যে 45 মাইনাস 30 করলেও পাস। ঠিক আছে, এটা হচ্ছে পাস মার্ক, বোধ দুটোই হচ্ছে পাস মার্ক, তো যে কোনো একটা দিয়ে আমরা ক্যালকুলেট করবো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা এরপরে কী করবো, এখানে দেখো 20 এই পাশে আছে, 20 লেখো, 30 ওপাশ দিয়ে এই পাশে আসলে প্লাস 30 হয়ে যাবে, 45 এই পাশে আছে লেখো 45%, পার্সেন্টগুলো এক পাশে নেবো, 40% এই পাশে চলে আসলে মাইনাস 40%, তাহলে এখানে কত পাচ্ছি 50, এটা কত পাচ্ছি 5% বিয়োগ করলে, তাহলে 5%-এর ভ্যালু হচ্ছে 50, তাহলে আমাদের পার্সেন্টেজে পাসিং মার্কটা দরকার হবে, এখানে তো 40% আমরা জানি, আর 20 নম্বরটা যেটা 20 নম্বরে আছে সেটা পার্সেন্টেজে কত সেটা বার করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 5% হচ্ছে কতর ভ্যালু, 50-এর ভ্যালু, 5% হচ্ছে 50-এর ভ্যালু, তাহলে 50 দিয়ে ভাগ, আমাদের বার করতে হবে 20-এর ভ্যালু, তাহলে 20 দিয়ে গুণ করব।
তো এখানে 0-র সাথে 0 ক্যান্সেল, 5-এর সাথে 5 ক্যান্সেল, তাহলে এটা কত হচ্ছে? এটা ক্যালকুলেশন করলে 2% হচ্ছে। কত পার্সেন্ট হচ্ছে মেরে ভাই? 2%। তাহলে 20 নম্বরটা অ্যাকচুয়ালি 2% এর ভ্যালু। তাহলে পাসিং মার্ক কত? 40 + 2 42%। 42% হচ্ছে পাসিং মার্ক, অপশন বি আমাদের কারেক্ট। নেক্সট পরেরটা আসো। এখানে বলছে প্রাঞ্জয় অবটেইনড 272 মার্কস ইন অ্যান এক্সামিনেশন। একটা এক্সামিনেশন প্রাঞ্জয় 272 মার্কস পেয়েছে, নো প্রবলেম। হুইচ ওয়াজ, যেটা ছিল ইকুয়াল টু গেট 46% মার্কস, যেটা ইকুয়াল হচ্ছে 46% মার্কসের। হাউ মেনি মার্কস ওয়াজ ইন দ্য এক্সামিনেশন, ওয়াজ দ্য এক্সামিনেশন মানে এক্সামটা কত নম্বরের টোটালে ছিল। তাহলে 272 যেটা পেয়েছে 272, এটা হচ্ছে আমাদের 64%-এর ভ্যালু, 64 দিয়ে ভাগ। তো আমাদের এখানে বার করতে হবে টোটাল এক্সামটা কত নম্বরের, মানে 100%-এর ভ্যালু বার করার জন্য 100 দিয়ে গুণ, কারণ টোটাল এক্সামিনেশন 100%-এর হয়। পার্সেন্ট এখান থেকে করে দাও ক্যান্সেল। চলো এটাকে কত দিয়ে কাটি? 8 দিয়ে কাটি। চলো 8 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 8 8 64। 8 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে পাবো 3 8 24, 4 8 32, 4 2 দিয়ে যদি কাটি এটা হবে 4, 2 দিয়ে যদি কাটি এটা হবে 17, 4 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে পাবো 25, 25 × 17 যদি করি তাহলে আমরা এখানে পাবো 250, 250 প্লাস 7 দিয়ে যদি করি 7 25 কত হবে ভাই? 175, 175। তাহলে এখানে আসবে 5, এখানে 7 আর 5 12, 2 3 4, 425, 425, 425 আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তাহলে 17 × 25 করলে কত আসবে? 425। তাহলে টোটাল এক্সামিনেশনটা ছিল আমাদের 425-এর। নেক্সট আমরা পরেরটাতে আসি ভাই। নেক্সট আমাদের 49 নম্বর কোয়েশ্চেনটা আমাদের এখানে বলছে দ্য ফলোয়িং টেবিল শোজ দ্য রেজাল্ট অফ দ্য স্টুডেন্টস পার্টিসিপেটেড। বলছে দ্য ফলোয়িং টেবিল শোজ, এই যে টেবিলটা আমাদের দেওয়া আছে এই টেবিলটা আমাদের শো করছে দ্য রেজাল্ট অফ দ্য স্টুডেন্টের রেজাল্ট পার্টিসিপেট, যারা পার্টিসিপেট করেছে ইন দ্য এক্সামিনেশনে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য পাস্ট স্টুডেন্ট। বলছে পাস যারা করেছে সেই স্টুডেন্টের পার্সেন্টেজ কত। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পাস, এখানে দেখতে পাচ্ছি ফেল, তাহলে টোটাল স্টুডেন্ট কত? টোটাল আমাদের এখানে দেখতে পাচ্ছি 250টা টোটাল স্টুডেন্ট হচ্ছে। ক্লিয়ার? তাহলে 250 জন টোটাল, তার মধ্যে পাসটা আমাদের জানতে চেয়েছে পার্সেন্টেজে, তো পাস করেছে 150, তাহলে 150 উপরে পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ। তাহলে এখানে সিম্পল 0-র সাথে 0 ক্যান্সেল, 5 দিয়ে যদি আমরা এটা কাটি 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে যদি এটা কাটি 5 20 100, 3 20 60, 60%। তাহলে অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসছে 60% পাস করেছে। ইজি ছিল, 5 সেকেন্ডের আমাদের অঙ্ক। নেক্সট আমরা পরেরটায় আসি। নেক্সট আমাদের 50 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে এ ক্যান্ডিডেট অবটেন 20% মার্কস, একটা ক্যান্ডিডেট 20% মার্কস পেয়েছে অ্যান্ড ফেল করেছে কত নম্বরের জন্য? 35 মার্কস বাই 35 মার্কস। তাহলে একটা স্টুডেন্ট 20% পেয়েছে, ফেল করেছে, যত নম্বরের জন্য ফেল করে সেটা প্লাস করে দেবে। ফেল করেছে 35-এর জন্য, তাই 35-এর সাথে আমাদের প্লাস করে দিতে হবে সিম্পল, তাহলে এটা হয়ে যাবে পাস মার্ক। ক্লিয়ার? এবার আমাদের বলছে হোয়াইল অ্যানাদার ক্যান্ডিডেট অবটেন 50%, আরেকজন 50% পেয়েছে আরেকজন ক্যান্ডিডেট, হুইচ ইজ 32 মোর দ্যান দ্য পাসিং মার্ক। পাশের থেকে যে 32 বেশি পেয়েছে, তাহলে 32 যেহেতু বেশি পেয়ে গেছে তাহলে এটা কমিয়ে 32 কম করে দাও, তাহলে এটাও চলে আসবে পাস মার্কে। ক্লিয়ার? এবার বলছে হোয়াট আর দ্য ম্যাক্সিমাম মার্কস ইন দ্য এক্সামিনেশন। ম্যাক্সিমাম মার্কস কত? ম্যাক্সিমাম মার্কস কত হয়? 100%। 100%-এর ভ্যালু বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে, নো প্রবলেম, নো দিক্কত। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে আমরা 35 পাচ্ছি, এই পাশের 32টা মানে সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসো, প্লাস 32 হয়ে যাবে, পার্সেন্টগুলো এক পাশে নিয়ে যাও, এদিকে ছিল 50%, 20 পাশে আসছে -20% হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি 67 ইকুয়াল টু এখানে আমরা পাচ্ছি কত? 30%, নো দিক্কত। তাহলে আমরা এখানে পাচ্ছি 67 যেটা পাচ্ছি সেটা 30%-এর ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, তাহলে 30 দিয়ে আমরা ভাগ করব, 30% দিয়ে ভাগ করব, আমাদের বার করতে হবে টোটাল মার্কস 100%, তাহলে 100% দিয়ে গুণ। পার্সেন্টেজ সাথে পার্সেন্টেজ আস্তে করে কেটে দাও, তাহলে এখানে 0-র সাথে 0 ক্যান্সেল, 67 × 10 মানে 670, বাই কত পাচ্ছি আমরা? 3। এটা অপশানে আছে 670/3, অপশান বি আমাদের কারেক্ট। ওকে, তো আজকের ক্লাসে আমরা 50 পর্যন্ত কমপ্লিট করলাম। রেগুলার আমাদের 1টা থেকে 2টো ক্লাস আমি তোমাদের দেবো, 2টো ক্লাসও আসতে পারে পার ডে এখন। ঠিক আছে, তার কারণ রেলের সামনেই এক্সাম আছে, যারা রেলের এক্সাম নিয়ে একদম সিরিয়াস আছো তাদের অবশ্যই এই ক্লাসগুলো প্রচুর পরিমাণে হেল্প করবে। তার কারণ হচ্ছে এগুলো ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের সলভ করাচ্ছি এখানে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না।